প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে হামলা চালাতে সৌদি কাতারকে ফুসলায় আমিরাত। ইরানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে একটি সম্মিলিত সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব ও কাতারের মতো প্রভাবশালী দেশগুলো এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় বর্তমানে আবুধাবির সাথে তাদের কূটনৈতিক দূরত্ব এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ওপর বোমাবর্ষণ শুরু করে, তার পরপরই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বা এমবিজেড সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য আঞ্চলিক নেতাদের সাথে জরুরি ফোনালাপ শুরু করেন। এমবিজেড যুক্তি দিয়েছিলেন যে ইরানের আক্রমণ প্রতিহত করতে এবং তাদের দমন করতে পারস্য উপসাগরীয় দেশগুলোকে একজোট হয়ে পাল্টা হামলা চালানো জরুরি। তবে সৌদি আরব ও কাতার সাফ জানিয়ে দেয় যে তারা এই যুদ্ধে সরাসরি জড়াতে ইচ্ছুক নয়। ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতের বন্দর, বিমানবন্দর এবং আবাসিক এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার ফলে তেল ও গ্যাস উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে উপসাগরীয় দেশগুলো। এই সংকটের মুখে এমবিজেড ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সিদ্ধান্ত নিলেও তার আরব প্রতিবেশীরা একে নিজেদের যুদ্ধ হিসেবে গণ্য করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে সৌদি আরবের সাথে আমিরাতের সম্পর্কের চরম অবনতি ঘটে। প্রতিবেশী দেশের এই নির্লিপ্ততায় ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাত গত এপ্রিলের শেষের দিকে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক থেকে সদস্যপদ ত্যাগ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। একই সাথে তারা জিসিসি বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যপদ পর্যালোচনার ঘোষণা দিয়েছে। জানা গেছে মার্চ ও এপ্রিল মাসে আমিরাত এককভাবে ইরানের ওপর সীমিত আকারে হামলা চালিয়েছিল, কিন্তু সেখানে সৌদি আরবের কোনো সমর্থন ছিল না। অন্যদিকে কাতার তার বৃহত্তম গ্যাস প্ল্যান্টে হামলা সত্ত্বেও উত্তেজনা প্রশমনের পথ বেছে নিয়েছে। সৌদি আরবও যুদ্ধের চেয়ে পাকিস্তানের মাধ্যমে কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে। এই কূটনৈতিক টানাপোড়ানের মাঝেই ইসরায়েলের সাথে সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে আমিরাত। ইসরায়েল ইতিমধ্যে তাদের অত্যাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতে মোতায়েন করেছে। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত ভূ রাজনীতি এখন এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে, যেখানে দীর্ঘদিনের মিত্রদের মধ্যেই তৈরি হয়েছে অবিশ্বাসের দেওয়াল। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে চীনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানালো তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনক প্রশমনে চীনের যে কোনো ধরনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানাবে বলে জানিয়েছে ইরান। ভারতের নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবং কূটনীতিকে এগিয়ে নিতে চীনের যে কোনো প্রচেষ্টাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইতিবাচকভাবে গ্রহণ করবে। কয়েক মাস ধরে চলা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই যুদ্ধ বন্ধে বেইজিং পর্দার আড়ালে ঠিক কী ধরনের ভূমিকা রাখতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এই সংঘাত। চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক এবং ইরানি তেলের প্রধান আমদানিকারী হিসেবে বেইজিংয়ের প্রভাব এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে শান্তির পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, পাকিস্তানের উদ্যোগগুলো ব্যর্থ হয়ে গেছে এমনটা বলা ঠিক হবে না, তবে আমেরিকার অনমনীয় আচরণের কারণে এই শান্তির পথটি এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বেইজিংয়ের মধ্যস্থতা সংঘাত নিরসনের নতুন কোনো পথ দেখাতে পারে কিনা এখন সেটিই দেখার বিষয়। সবশেষ জানিয়ে দেব, ইরান ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প, মিলল না স্পষ্ট আশ্বাস। ইরান যুদ্ধ থামাতে চীনের কাছ থেকে কার্যকর সহযোগিতা পাওয়ার আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফরে তিনি দেখতে চেয়েছিলেন ইরানের সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্রেতা হিসেবে চীন কি তেহরানের ওপর প্রভাব খাটিয়ে আলোচনার টেবিলে বসাতে পারে কিনা। এমনকি হরমুজ প্রণালী খোলা রাখতে চীনকে কোনো ভূমিকায় আনাও ছিল তার ভাবনায়। তবে সফর শেষে বাস্তব চিত্র হল, এখনও কোনো লিখিত প্রতিশ্রুতি বা স্পষ্ট সমঝোতা পাওয়া যায়নি। চীনে অবস্থানকালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বিশ্বাস শি জিনপিং চান এই যুদ্ধ দ্রুত শেষ হোক। ট্রাম্পের ভাষায় শি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, কিন্তু একই সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রতি সমালোচনামূলক অবস্থান নিয়েছে।
বেইজিং বলেছে এই যুদ্ধ শুরুই হওয়া উচিত ছিল না এবং সমস্যা সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে, নতুন সংঘাত দিয়ে নয়। এর আগে ট্রাম্প বলেছিলেন শি জিনপিং ইরান সংকট সমাধানে সহায়তার কথা বলেছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার করে জানান যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চীনের কাছে এমন কোনো সহায়তা চায়নি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয় দুই দেশই একমত যে হরমুজ প্রণালী খোলা রাখা জরুরি এবং ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়। এতে আরও উল্লেখ করা হয় চীন প্রণালীতে মার্কিনীকরণ বা চলাচলে টোল আরোপের বিরোধিতা করে। তবে চীনের নিজস্ব বিবৃতিতে এসব নতুন দিক তেমনভাবে উঠে আসেনি। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন চীনকে চাপ দেওয়ার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র চীনের জ্বালানি বা বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা থাকলেও ইরান যুদ্ধ থামাতে এই সফর এখনও কোনো বড় মোড় আনতে পারেনি। সংকটের ভবিষ্যৎ তাই আপাতত অনিশ্চিতই রয়ে গেল।